নাহিদ ভাই যেহেতু রাজপথে ছিল, এখন যদি আমরা রাজপথে পাই তাহলে আমরা মনে করি যত বাধাই আসুক না কেন, যত চক্রান্তই আসুক না কেন, আমরা সামনে এগিয়ে যেতে পারবো। আমাদের নাহিদ ভাই আমাদের রাজপথের সৈনিক, যে আমাদের নেতৃত্ব দিবে, সে আবার রাজপথে ফিরে আসছে। বেসিক্যালি নাহিদ ভাই আমাদের টোটালি কলিজার টুকরা, আর ওনার এই সিদ্ধান্ত শুধু একদিনের নাই, এটা বিগত 6 মাসের তিলে তিলে পর্যবেক্ষণের পরে এই সিদ্ধান্ত আসছে যে উনি পদত্যাগ করাই বেটার হবে। কারণ বর্তমান যদি আমরা বাংলাদেশের দিকে তাকি, তাহলে কোনো একটা চক্র বাংলাদেশের মধ্যে কোনো একটা গণ্ডগোল লাগিয়ে আমাদের যে বিপ্লব, আমরা যে 2000 শহীদের রক্তের বিনিময়ে, হাজারো আহতদের রক্তের বিনিময়ে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এই দাঁড়ানো থাকাকে কেউ না কেউ ব্যর্থ করতে চেষ্টা করতেছে, যার জন্য আমাদেরকে অবশ্যই মাঠে থাকতে হবে। আর আমরা মনে করি নাহিদ ভাইয়ের আজকে যেই সিদ্ধান্ত নিয়েছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিয়েছেন। কারণ আমরা মনে করি নাহিদ ভাই যেহেতু রাজপথে ছিল, এখন যদি আমরা রাজপথে পাই তাহলে আমরা মনে করি যত বাধাই আসুক না কেন, যত চক্রান্তই আসুক না কেন, আমরা সামনে এগিয়ে যেতে পারবো এবং আমরা 24-এর যেই বিপ্লব, সেই বিপ্লবকে আমরা সামনে এগিয়ে নিতে পারবো এবং আমরা এই বিপ্লব টোটালি বিপ্লবের মতোই বাংলাদেশকে গঠন করতে পারবো। আপনারা কতটুকু উচ্ছ্বাসিত এই পদত্যাগ কেন্দ্র করে? আমরা ভীষণভাবে উচ্ছ্বাসিত। আমাদের নাহিদ ভাই আমাদের রাজপথের সৈনিক, যে আমাদের নেতৃত্ব দিবে, সে আবার রাজপথে ফিরে আসছে। আসলে আমরা একটা কথা বলে দিতে চাই যে যারা সুবিধাবাদী তারা কিন্তু ক্ষমতার লোভ করে ক্ষমতায় টিকে থাকবে কিভাবে সেই চিন্তা করে, যেমনটা করেছিল ফ্যাসিস্ট হাসিনা। 16 বছর ধরে শাসন করে সে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল মানুষের লাশের উপর দিয়ে। সেটা আমরা যেমন ব্যর্থ করে দিয়েছি, ঠিক নাহিদ ভাই যখন দেখলো যে ক্ষমতায় থেকে সে বাধার সম্মুখীন হচ্ছে, বিভিন্ন পদক্ষেপ নিতে গিয়ে এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে কিছু কার্যকরী পদক্ষেপ সে নিতে পারতেছে না, সম্ভব হচ্ছে না, তাকে বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হতে হয়েছে প্রশাসনিকভাবে। সো আমাদের জন্য বেস্ট মনে হয়েছে, ভাই সেও মনে করেছে যে রাজপথে থেকেই এই দেশের মানুষকে নিয়ে সুন্দরভাবে সিস্টেমের বিরুদ্ধে, যেই সিস্টেমটা আমাদের পরিবর্তন করার ইচ্ছে আছে, সেই সিস্টেমটার বিরুদ্ধে গিয়ে সেই সিস্টেমটা আমরা যেন ভেঙে দিতে পারি, আমরা যেন নতুন করে এই দেশটাকে সুন্দরভাবে বহির্বিশ্বে আমরা প্রতিষ্ঠিত করতে পারি। সেজন্য নাহিদ ভাই রাজপথে আসাটা খুব জরুরি ছিল, দরকার ছিল। তার জন্য আমরা ওয়েট করতেছিলাম, অপেক্ষা করতেছিলাম বিগত কিছুদিন ধরে। স্পেশালি আমরা খুব এক্সাইটেড ছিলাম যে ভাই কবে আসবে। সো অবশেষে ভাই আমাদের কাছে এসেছে। ইনশাআল্লাহ ভাইকে নিয়ে আমরা সুন্দর একটা ভবিষ্যৎ বাংলাদেশ এত সুন্দর করে গড়ে দেব, যাতে আমরা যে ভুক্তভোগী হয়েছি, আমরা ভোটার হয়ে ভোট দিতে পারি নাই, দেশের বাইরে পড়ালেখা করেছি, অথচ বাংলাদেশে আজ পর্যন্ত নিজের অধিকারটুকু প্রতিষ্ঠিত করতে পারিনি। সো সেই প্রতিষ্ঠার লড়াই আমরা নেমেছি। আমরা মৃত্যুকে ভয় করি না। কোনো দল যদি মনে করে বিনা নির্বাচনে আবার কেউ ক্ষমতায় আসবে, বা এই যে যা কিছু করে যাচ্ছে বিগত 6 মাস ধরে আপনারা দেখে যাচ্ছেন, এরা যদি মনে করে যে তারাও ওরকম হবে, তাহলে আমরা বলবো আমরা প্রস্তুত আছি, আমরা রেডি। নাহিদ ভাইয়ের নেতৃত্বে আমরা ইনশাআল্লাহ সুন্দর একটা বাংলাদেশ গড়ব। থ্যাংক ইউ, ধন্যবাদ।